আমি এত স্বভাব কিসের খারাপ? কবে কোন লোকগুলো আজকে এত কিসের জোরে আমার রাগ উঠছে না। এবার বুকের ভিডিও করছিস, শুনে বাচ্চা তোর মায়ের ভিডিও করবা। এই ভাই গত কালকের ঘটনা, বালুরঘাট যে এক্সপ্রেস ছিল ওই ট্রেনেতে একজন দাড়িওয়ালা মুসলমানকে বিনা দোষেতে একজন দুষ্কৃতী মহিলা, আরএসএস মহিলা হঠাৎ করে চড়াও হয়ে তাকে মারতে শুরু করল। তার অপরাধ বলছে আমার ভিডিও করছি। পরক্ষণে যখন ভিডিওটা ভাইরাল হয়েছে, সত্য যখন বেরিয়ে এসেছে, দেখতে পাওয়া যাচ্ছে ওই দাড়িওয়ালা মুসলমানটা ভিডিও করতে মোবাইল সম্পর্কে, অ্যান্ড্রয়েড সম্পর্কে অতটা জ্ঞানই নেই তার। প্রায় 30 মিনিট 42 সেকেন্ড ধরে তার ফোনেতে ভিডিও হয়েছে। বেচারা গ্যারেজে যখন গাড়িটা রেখেছে তখন চিন্তা ভাবনা করেছে, সবাই বলে ছেলেরা একটু ভিডিও করে রাখি, গ্যারেজে ভিডিও করে যে বন্ধ করতে হয় সেই জ্ঞানটা তার নেই। মোবাইলটা ওই অবস্থায় পকেটে রেখে দিয়েছিল। দেখতে পাওয়া যায় 20-25 মিনিট অন্ধকার ট্রেনে বসে বসে বেচারা যখন ফোনটা বের করেছে, পায়ের দিকটাই বেশি দেখতে পাওয়া যায়। এমন সময় লোকটা নিয়ে ক্যামেরাটা বন্ধ করতে গিয়ে একবার ফ্রন্ট ক্যামেরাটা অন হয়েছে, পাশে মেয়েটার ছবি যখন একবার এসেছে, মেয়েটা চড়াও হয়ে একজন বাবার বয়সী লোকটার গায়ে আঘাত করতে লাগলো, চড় মারতে লাগলো, কিল মারতে লাগলো। কিরকম তার পারিবারিক শিক্ষা? যদি ওই লোকটা অপরাধীও হয়, আগে তো দেখা দরকার ছিল। কি করলে দেখি, মোবাইলটা আগে দেখি, ভিডিওতেই প্রকাশ্যে দেখতে পাওয়া যাচ্ছে ওই বয়স্ক লোকটাকে সঙ্গে সঙ্গে চড় মারতে শুরু করে দিয়েছে। তাহলে এটা একটা উদ্দেশ্য ভাবে একটা আগে থেকে প্ল্যান করেই রয়েছে যে কোনো মুসলমানকে যদি সুযোগ পাই আমি মারব। মুসলমান বিদ্বেষী যে চক্রান্ত চলছে আজকে ভারতবর্ষের মধ্যে, এই চক্রান্ত কবে নিষ্কাত হবে, কবে শেষ হবে আমি জানি না। তবে এই ভিডিওটা সত্য মিথ্যা, কে দোষী কে ভালো সেটা আমি বলবো না। তবে ওই ভিডিওটা দেখে যেটা বোঝা যায়, ওই বয়স্ক লোকটা কিন্তু মোবাইল সম্পর্কে অতটাই অবগত নয়। কেননা মোবাইলটা বেশিরভাগ অংশটাই কালো মতো হয়ে ভিডিওটা এদিক সেদিক হয়ে যাচ্ছে। দেখবেন আমাদের বাপেরা, চাচারা, কাকারা, মায়েরা তারাও ভিডিও করা সম্পর্কে, ফটো তোলা সম্পর্কে অত জ্ঞান নেই। একটা জিনিস ফটো তুলতে যে আরেকটা এসে যায়, দেখবেন পিছনের দিকে কালোটা বেশি হয়ে যায়, ঠিকঠাক ভাবে ফটোটাও তুলতে পারে না। তো ওই লোকটার মোবাইলটা যখন চেক করা হলো, আজকে তিনি কেসও করেছেন থানাতে। ভাই আমার দোস্ত, আমার বলার উদ্দেশ্য হচ্ছে এই জায়গায় আজকে মুসলমান সমাজে দিন 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 জায়গাটা যাচ্ছে কোথায়? যেখানে মুসলমান দেশের জন্য জান দিয়েছে, যেখানে মুসলমান দেশটাকে স্বাধীন করেছে, আজকে আপনি চলে যান ইন্ডিয়া গেটে, যেখানে প্রায় 95,000 স্বাধীনতা সংগ্রামীর নাম লেখা আছে, যেখানে 95,000-এর মধ্যে 65,000 মুসলমানেরই নাম লেখা আছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই ভাই আমার দোস্ত আমার, আজকে একজন বাপের বয়সী মানুষটাকে এইভাবে আক্রান্ত করা হলো, মারা হলো। আপনি জানেন বয়স্ক লোকেরা কি জানে? যেখানে আজকে মোবাইলে এআই টেকনোলজি চলছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, উন্নত মানের টেকনোলজি চলছে, অ্যান্ড্রয়েড একেবারে 16 ভার্সন চলছে, যেখানে মোবাইলে আপনার অ্যাপল 16 প্রো চলছে, গুগল মেটা চলছে, ফেসবুক মেটা চলছে। উন্নত ভার্সন বয়স্ক মানুষরা নিতে পারে, তারা মোবাইলটা ঠিকঠাক ব্যবহার করতে পারে না। আর যে যুগটা আসছে আস্তে 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 টেকনোলজির যুগ, ছেলেপুলেরা যদি পড়াশোনা না করে, আগামী দিনে কিন্তু জীবন যাপন করা আমাদের পক্ষে খুবই কষ্টকর। আর কিন্তু দুনিয়ায় বন্দুক নিয়ে লড়াই করার সময় নেই, এখন টেকনোলজির যুগ। আপনি এখানে বসে আছেন, আপনাকে ইসরায়েল থেকে ওরা টেকনোলজির মাধ্যমে আপনার মোবাইল বোমা, নেট বোমা ফিট করে দিয়ে আপনাকে ওখান থেকে উড়িয়ে দেবে। তো ওদের সঙ্গে লড়াই করতে গেলে আপনাকে আমাকে সবসময় পড়ালেখার দিকে, শিক্ষার দিকে গুরুত্ব দিতে হবে। কেননা আল্লাহর রাসূল বা আল্লাহ পাক কোরআন